তো ও বলছে যে ও তো মেয়ের লজ্জাস্থান দেখছে, এখন মেয়ে প্রেম করে আরেকজনের সাথে। এখন ও শুনেছে কোন ছেলে যদি কোনো মেয়ের লজ্জাস্থান দেখে তাহলে ওই মেয়েকে বিয়ে করা ফরজ। আমি চিন্তা করলাম যে তাইলে রাস্তা দিয়ে কোনো বড় লোকের মেয়ে যাচ্ছে, গরিব দুতন্দ্রী মিলে ধৈরা ওর লজ্জাস্থান দেখছে, বলবো যে ভাই বিয়ে ফরজ। এবার বড় লোকের উপায় নাই, এর কাছে বিয়ে দেওয়া। যদি ফরজ হয়ে যায় তাহলে উপায় আছে বলেন? এখনকার যুবক বলতেছে যে আল্লাহ কোরআনে বলতেছে যে লা তাকরাবুজ জিনা, তুমি জিনার কাছে যেও না। ও বলতেছে যে ও জিনা করছে দেখা ওকে বিয়ে করা ফরজ হয়ে গেছে। তো যারা পতিতার কাছে যায় কতজনের বিয়ে করতে হবে? যে লোকটা পর্নোগ্রাফির অশ্লীলতায় লিপ্ত সে কতজনকে বিয়ে করতে হবে? কতজনকে বিয়ে করা তার জন্য ফরজ হবে? আমার যে ছোট ভাই ব্রাদার আছে বা বোনরা আছে, অনেকে মেসেজ দেয় আমাকে, যে মেসেজগুলো আমাকে দেয় সেগুলোর উপর ভিত্তি করে আমি কিছুটা কথা বলবো। যেমন 2 থেকে 3 দিন আগে বা 1-2 দিন, গতকাল অথবা গত পরশু আমাকে একজন মেসেজ দিয়েছে একটা ছেলে, যে সে একটা মেয়েকে পছন্দ করত। তো ওই মেয়ের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক হয়েছে। এখন ওই মেয়ে আরেকটা ছেলের সাথে এখন এই ব্যভিচার, বা এটাকে তো প্রেম বলে, এখন যুবকরা তো প্রেম বলে, ভালোবাসা বলে, স্বর্গ থেকে আসা বলে জিনিস। এখন ওই ছেলে বলতেছে যে মেয়ে এখন অন্য কারোর সাথে প্রেম করে। এখন ওই মেয়েকে বিয়ে করা কি তার জন্য ফরজ? কারণ সে মেয়ের লজ্জাস্থান দেখছে। না, নাউজুবিল্লাহ, আমি বলতে বলি না, কিচ্ছু বলি না, দরকার নেই, খালি শুনেন, কিছু সমাধান আসবে এখানে। এইখানে বসে থাকা আপনার যে ছোট ছোট পোলাপানগুলো 8, 9-এ পড়ে, 10-এ পড়ে, 11-এ পড়ে, প্রথমে জেনার বিচারে লিপ্ত হয়, তারপরে ওর জেনার সম্পর্ককে ইসলামের উপরে চাপাই দেয়। তারা তাদের জেনার সম্পর্কে ইসলামের উপরে চাপিয়ে দেয়। যেমন রাজনীতিবিদ তার দুর্নীতি চাপিয়ে দেয় এলাকার ছোট রাজনীতিবিদের উপরে, ছোট রাজনীতিবিদ দুর্নীতি চাপিয়ে দেয় জনগণের উপরে। এটার জন্য ভালো একটা এক্সাম্পল, আপনাদের এই চান্দিনা দিয়ে ঢুকার পরে আমি ড্রাইভারকে বললাম যে এই এলাকার রাজনীতি যে করে ও মুখ দেখায় কিভাবে জনগণকে রাস্তায়। তো শেখ হাসিনা খারাপ ছিল, দুর্নীতি করছে, ওনার লোকজনে হাজার হাজার কোটি টাকা বিদেশ নিয়ে চলে গেছে। গত 24 মাস 25 মাস তো সে নাই। এই 23-24 মাসে কি পুরো চান্দিনা দেবিদ্যারের জন্য কোনো কিছু আসে নাই সরকারের পক্ষ থেকে? ও মুখ দেখায় কেমনে? পরে আমি বললাম হ্যাঁ, এই রাস্তা যে কন্ট্রাক্টারে করছে, প্রত্যেক আমতলা জামতলায় যে শিয়ানা বসে বসে সিগারেট খায় আর ক্যারাম খেলে, এতে যে টাকা দাবি করছে রাস্তার কন্ট্রাক্টর তার টাকাগুলো দিয়া যে টাকা ওরে দিয়ে দিছে, ওই টাকার কাম খারাপ করে গেছে। এখন তার প্রেগনেন্ট বউ কষ্ট পাচ্ছে রাস্তায়, তার বৃদ্ধ মা এবং বাবা হাসপাতালে যাচ্ছে, কষ্ট পাচ্ছে এই রাস্তায়। ঠিকঠাক বলিয়েন দেন, পছন্দ করি না, আপনারা ভালো করে জানেন, আমার জানেন। আপনি ঠিক করলি কি না করলি কি, আমি কইয়া যাবো আমার কথা, আপনি ব্যাটিক করলো কমু। এই দেশে আমরা সুন্নাহ নিয়ে কথা বলছি, আমাদেরকে মানুষ বলছে, আমরা কি থামছি? তো আপনি ঠিক করলি কি ব্যাটিক করলি কি, আমরা কি থামবো না? যাই হোক, তো ও বলছে যে ও তো মেয়ের লজ্জাস্থান দেখছে, এখন মেয়ে প্রেম করে আরেকজনের সাথে। এখন ও শুনেছে কোন ছেলে যদি কোনো মেয়ের লজ্জাস্থান দেখে তাহলে ওই মেয়েকে বিয়ে করা ফরজ। আমি চিন্তা করলাম যে তাইলে রাস্তা দিয়ে কোনো বড় লোকের মেয়ে যাচ্ছে, গরিব দুতন্দ্রী মিলে ধৈরা ওর লজ্জাস্থান দেখছে, বলবো যে ভাই বিয়ে ফরজ। এবার বড় লোকের উপায় নাই, এর কাছে বিয়ে দেওয়া ছাড়া। যদি ফরজ হয়ে যায় তাহলে উপায় আছে বলেন? যদি নামাজ ফরজ, কেউ ছাড়তে পারবে? নামাজকে যদি কেউ অবিশ্বাস করে তাহলে মুসলমান না কাফের? যদি কেউ রোজা অবিশ্বাস করে মুসলমান না কাফের? যদি কেউ হজ অবিশ্বাস করে মুসলমান না কাফের? এখনকার যুবক বলতেছে যে আল্লাহ কোরআনে বলতেছে যে লা তাকরাবুজ জিনা, তুমি জিনার কাছে যেও না। ও বলতেছে যে ও জিনা করছে দেখা ওকে বিয়ে করা ফরজ হয়ে গেছে। তো যারা পতিতার কাছে যায় কতজনের বিয়ে করতে হবে? ও যে লোকটা পর্নোগ্রাফির অশ্লীলতায় লিপ্ত সে কতজনকে বিয়ে করতে হবে? কতজনকে বিয়ে করা তার জন্য ফরজ হবে?
একজন যে পর্নোগ্রাফি দেখে সে কি বসে বসে মেয়েগুলোকে বিয়ে করা ফরজ চিন্তা করবে নাকি বেরিয়ে আসার চিন্তা করবে? কি চিন্তা করবে সে? কিন্তু এই জানাকারী যুব সমাজ, এই নষ্ট যুব সমাজ যাকে তার পিতা নিজ হাতে নষ্ট করেছে, এগুলো বলবেন না, ঠিকঠাক বলবেন না। এই নষ্ট যুব সমাজ, এই মেয়ে যে তার চরিত্র হরণ হয়েছে তার নিজ পিতার কারণে, তার পিতা তাকে ছেলেদের কাছে ছেড়ে দিয়ে আসছে, তাকে পড়ালেখার নামে, উন্নতির নামে তাকে 50টা ছেলের সাথে তাকে ছেড়ে দিছে স্কুলে, মাদ্রাসায়, কলেজে, ইত্যাদি ইত্যাদি জায়গায়। তার নিজ পিতা তার এত বড় সর্বনাশ করেছে। অথচ এই দেশে মহিলা মাদ্রাসা, মহিলা কলেজ, মহিলা স্কুল, কোনো কিছুর কোনো অভাব নাই। যদি দেশটা এমন হতো যে মহিলা কলেজ নাই, মহিলা মাদ্রাসা নাই, মহিলা স্কুল নাই, মহিলা ইউনিভার্সিটি নাই, মহিলা পলিটেকনিক্যাল নাই, তাইলে বলতাম যে মনের দুঃখ মানুষের উপায় নাই, করবে কি? মেয়েদের জন্য আলাদা এত ভালো ভালো ব্যবস্থা থাকার পরেও তার নিজ পিতা তাকে ছেলেদের সাথে ছেড়ে দিয়ে আসছে। এই যে বসে আছে দাড়িওয়ালা লোকটা নিজে টেলিভিশন কিনে নিয়ে এসে ঘরের মধ্যে সিনেমা চালায়। তিন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না কখনো। তো একজন হচ্ছে দাইয়ুস কে, যে তার নিজ ঘরে অশ্লীলতা সুযোগ করে দেয়, যে তার নিজ পরিবারে নোংরামি বেহায়াপনার সুযোগ করে দেয়। তো ঘরে যে টিভি কিনছে, মেয়ে নিজের টাকা দিয়ে কিনছে, ছেলে নিজের টাকায় কিনছে। এখন কতজনে ফতোয়া দেবে জামশেদ ভাই টিভি একটা জিনিস, এইটার কি দোষ? আপনি চাইলে ওয়াজ চালান, আপনি চাইলে কোরআন তেলাওয়াত চালান। আরে মিয়া, তুমি টিভি কোরআন তেলাওয়াত দেখার জন্য কিনছো? ফাইজলামি করো মিয়া, ডিশের তার লাগাই দিচ্ছ কোরআন তেলাওয়াত দেখার জন্য? হ্যাঁ, ওকে। এই তুলাগা বললে আবার আমাদের এলাকার মানুষ ভুল বুঝবে। আমার গ্রামের পাশের গ্রামের নাম তুলাগা। মানে আমাদের বাড়ি থেকে দেখা যায় এই একটা ফসলি জমির এই পাশে আমাদের গ্রাম, ওই পাশে তুলাগা। থানা টানা বললে বলবেন বাড়িতে যাবো থাকবে। তো তাহলে নিজ পিতা, নিজ মা ছেলে মেয়েকে একত্রিত করে কো এডুকেশনের নামে ফ্রি মিক্সিং করে দিয়েছে। এইখানে বসে থাকা হাজি সাহেবগুলো, এইখানে বসে থাকা ভালো মানুষগুলো, যতক্ষণ পর্যন্ত ওর মেয়ে জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে সম্মান হানি হয়ে আরেক পোলার সাথে ভাইগা না গেছে, ততক্ষণ পর্যন্ত মেয়েকে খারাপই মনে করে নেই, মেয়ে নষ্ট হয়েছেই মনে করে নেই, যতক্ষণ পর্যন্ত এই নোংরামতে না গেছে।